ইমাম সাহেব, আপনার একজন খাস মুসল্লি ছিল, অমুক ব্যক্তি আপনি মনে করেন আপনার ক্লোজ ফ্রেন্ড ছিল, আপনার সাথে বেশি মহাব্বত ছিল, আপনি তো জানেন। আজ 2-3 বছর মসজিদে আসে না। ইমাম সাহেব তো বলে, হ্যাঁ আসে না, তার নামটাও আমি জানি না, তার বাসা কোথাও সেটাও আমি জানি না, কিন্তু আমার সঙ্গে অন্তরের অন্তর থেকে মহাব্বত ছিল, ভালোবাসা ছিল তার সঙ্গে। ইমাম সাহেবকে তখন বলছে, গো ইমাম সাহেব, আপনার এই বন্ধু আমাকে খবর পাঠিয়েছে, তিনি অসুস্থ অবস্থায়, মুমূর্ষ অবস্থায় বিছানায় আছে, আপনাকে সঙ্গে করে নিয়ে যেতে বলেছে আমাকে। আপনি আমার সঙ্গে চলেন, আপনার বন্ধুর সঙ্গে আপনি সাক্ষাৎ করবেন। ইমাম সাহেব বললেন, ঠিক আছে চলেন যাই। আল্লাহর ওই বান্দার ঘরের ভিতরে যখন ঢোকার পরে দেখে আল্লাহর ওই বান্দা মুমূর্ষ অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। এমন সময় জিজ্ঞেস করলেন, ইমাম সাহেব ভাই কেমন আছেন আপনি? লোকটি তখন ইমাম সাহেবের হাত ধরে হাউমাউ করে কান্নাকাটি করে আর বলতে লাগলেন, হুজুর আপনি এসেছেন, আমি খুবই খুশি হয়েছি আপনি আসার কারণে। হাতে হাত দিয়ে বলছেন, ওগো বন্ধু, ওগো হুজুর, আমার একটা কথা আছে, এই কথাটা আপনার রাখতে হবে। ইমাম সাহেব তখন বললেন, কি কথা বলো, আমি তোমার কথা রাখার চেষ্টা করব। আল্লাহর বান্দা তখন বলছেন, ওগো বন্ধু শোনো, আমি যখন মৃত্যুবরণ করব, আমার এই মৃত্যুর পরে তুমি আমাকে নিজের হাতে গোসল দিবে, আমার কাফনের কাফনটা পরাই দিবে, আমাকে তুমি দাফন কাফন করবে, কবরে নামাবে। আর যখন আমাকে দাফন কাফন সমাপ্ত হয়ে যাবে, সকলেই যখন কবরস্থান থেকে চলে আসবে, গো বন্ধু শোনো, তখন তুমি আসবে না কবরের পাশ থেকে, তুমি আমার কবরের পাশেই থাকবে। যখন মুনকার নাকির ফেরেশতা এসে জিজ্ঞেস করে, মান রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা, আমাকে যখন সওয়াল জবাব নেবে, তুমি এই সওয়াল জবাবের উত্তরটা দিয়ে দিবে। বন্ধু তখন বলছেন, আমি একটু চিন্তা করে দেখি। বেশ কিছু সময় চিন্তা করল। এই চিন্তা করার পরে তিনি রাজি হয়ে গেল। তাকে বললেন, ঠিক আছে আমি তোমার দায়িত্ব নিলাম। সুবহানাল্লাহ বলবেন না? যখন এই বন্ধু দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গে যখন ওয়াদা করলো, ঠিক আছে আমি তোমার কথায় কথা রেখে দেব, কিছু সময় পরে আল্লাহর ওই বান্দা দুনিয়া